আমি রোহিত, আমার কথা দ্বিতীয় ভাগ। শুরু থেকেই একটা কথা অনেকবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রায়শই শুনতে হয়েছে, কি করো, ভবিষ্যতের লক্ষ্য কি? প্রশ্নগুলোর প্রতি একটা ভীতি ছিল। সে কারণে যে কোনো পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক উৎসব থেকে দূরেই থাকবার চেষ্টা করতাম। সেটা যেন ধীরে ধীরে অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আসলে নিজেই জানি না কি করছি, কতদিন করব, অথবা লক্ষ্যটা কি। কাজ করার মধ্যেই আনন্দ অনুভব করি। সেটা যাই হোক, একটা জিনিস জানি যে কিছুতেই বসে থাকতে পারি না, তাই পারিনি বসে থাকতে কোনো দিনও। যে কোনো বিষয় যদি আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছে, সেটা নিয়ে দিন রাত এক করে তার গভীরে পৌঁছাবার অনলস পরিশ্রম চালিয়ে গেছি। বুঝবার ও জানবার চেষ্টা করেছি। বিষয়টা না জেনে তার সম্বন্ধে নিজের মতো বা মন্তব্য করা থেকে সব সময় দূরে থাকতাম। তবুও এই একই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে পারিনি তাদের কাছে যারা আমায় স্নেহ করেন বা করতেন, অথবা যাদের আমি শ্রদ্ধা করি বা করতাম। বলতে দ্বিধা নেই, মা ও দিদার আধ্যাত্মিক আলাপ আলোচনা শুনবার মধ্যে দিয়েই আমার আধ্যাত্মিক জগতের প্রতি একটা আকর্ষণ বরাবর ছিল অথবা তৈরি হয়েছিল। আমার কাছে এটা একটা বিজ্ঞান বলে মনে হয়। আজও একই ধারণা নিয়ে চলেছি। বিজ্ঞানের বিশ্লেষণ দিয়ে আধ্যাত্ম বিজ্ঞানকে দেখা। যে সমস্ত বিজ্ঞানীরা ও মুনি ঋষিরা এই কাজ করে গেছেন, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করার চেষ্টা করে গেছি। আজও একইভাবে অনুসরণ করছি। অ্যাস্ট্রোডাউজিং, জিওপ্যাথোলজি, হিলিং থ্রু স্কেলার ওয়েভ থিওরি, অ্যাস্ট্রোলজি, অ্যাডভান্সড বাস্তু, জিওস্ট্রেস, জিওম্যাগনেটিক স্ট্রেস, ম্যাপ ডাউজিং, পলিটিক্যাল ডাউজিং, হেলথ ডাউজিং, স্পিরিচুয়াল হিলিং, অকাল্ট অবজারভেশন বা স্পিরিচুয়াল স্পেকট্রোমিটার ইত্যাদি বিবিধ শব্দ একটা সময় জ্ঞাতব্যের সম্পূর্ণ বাইরে ছিল। তাই যখন যেভাবে জেনেছি, আরও আগ্রহ বেড়েছে, আরও বেশি মেহনত করার ইচ্ছেটা বেড়েই চলেছে। এতগুলো বিষয়কে একটা শব্দে বোঝানো বা ব্যাখ্যা করা কঠিন। এই বিষয়গুলো সবাই একে অপরের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু তাদের একটা নিজস্বতা রয়েছে, কারণ প্রতিটা শব্দ বা বিষয় অত্যন্ত গভীর। তাই আজও জানি না সত্যি কি করি। একটা জিনিস খুব পরিষ্কার, আর সেটা হলো স্বদেশ, স্বজাতি ও স্বধর্মপ্রীতি। আমার কাজের কোনো দিক যদি সমাজের কোনো উপকারে আসে, তাতে আমি যথেষ্ট সার্থক বলে মনে করব নিজেকে। জিওপ্যাথোলজি এমন একটা বিষয় যেটার উপর আদি শঙ্করাচার্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রাথমিকভাবে। যদি বলি পথপ্রদর্শক, বোধহয় বলা খুব একটা ভুল হবে না। আধুনিক বিশ্বের শুরুর লগ্নে ভার্নে ক্যামেরন, গুস্তাভ ফেরিয়ার ভন পল, আর্নস্ট হার্টম্যান, ম্যানফ্রেড কুরি, নেপিয়ার ইত্যাদি প্রথিতযশা বিজ্ঞানীরা অনেক কাজ করে গেছেন। তাদের দেখানো রাস্তাতেই এগিয়ে চলেছি। নিকোলা টেসলার অসংখ্য সংখ্যা তত্ত্বের ধাঁধার মধ্যে দিয়ে অনেক গোপন তথ্যের খোঁজ আমাদের হাতে তিনি দিয়ে গেছেন। তিনি বিশ্বাস করতেন আগামী বিশ্বটা হবে তরঙ্গ ও স্পন্দন নির্ভর। তাই তিনি প্রায় 100 বছর আগে মোবাইল ফোন অথবা ভিডিও কলিংয়ের ভবিষ্যৎবাণী করে গেছিলেন। শব্দ তরঙ্গ ও আলোক তরঙ্গের সঠিক প্রয়োগের মধ্যে যে এত বড় রহস্য ও বিস্ময় লুকিয়ে আছে, সেটা আমার কল্পনারও বাইরে ছিল।